হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। তো ফার্স্ট মর্নিং এ উঠে আমি যে ড্রিঙ্কটা খাই তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড অন করেছি, যেটা হচ্ছে কাঁচা হলুদ। আর এই হলুদটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে, একদম অর্গ্যানিক। এটা অ্যাড করাতে না টেস্টটা অতটা ভালো লাগছে না, কিন্তু এটা ইমিউনিটি বুস্টার একটা ড্রিঙ্ক। এটার মাধ্যমে কিন্তু আমি আমার ওয়েটটাকেও মেনটেন করতে পারছি। দেন লাঞ্চের জন্য আমি এখানে একটু চিকেন বিরিয়ানি গরম করে নিচ্ছি প্যানেই, কারণ আমাদের মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে। আর এটা কিন্তু কাল মা বানিয়েছিল। তার সঙ্গে স্যালাড না হলে তো জমবেই না। আর কে কে এমন বিরিয়ানি রেখে খেতে পছন্দ করো প্লিজ জানিও। আর বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল যে কি বলবো, আমি জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, কারণ বিরিয়ানিতে না মন ভরলেও চোখ ভরে না। বিরিয়ানির আলুটা যেমন সফট হয়েছিল আর মাংসটাও তেমন জুসি আর সফট ছিল, ভেতরটা পিঙ্ক পিঙ্ক ছিল, একদমই ওভারকুক হয়নি। আর মায়ের হাতের বিরিয়ানি বলে কথা। এদিকে রাহুল আমার সাথে লাঞ্চ করছে ডাল, আলু আর ডিম ভর্তা দিয়ে। বিরিয়ানি খেতে বলেছি বাট ও খাবে না, কারণ ওর রোজ রিচ খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়, তাই আমি এক গালে একটু তাও জোর করে খাইয়ে দিলাম। আর এই সব পিঠেও কিন্তু আমার মা আর রাহুলের মা মিলে কাল রাতে বানিয়েছে। এগুলো কিন্তু কাল রাতের ফুটেজ। আর এটা হচ্ছে খাঁটি গুড় দিয়ে ভিজিয়ে রাখা চিতে পিঠে, যেটা এখন আমরা লাঞ্চের পরে ডেজার্ট হিসেবে খাবো। এছাড়াও কিন্তু দেখতে পেয়েছো পাটিসাপটা পিঠেও ছিল। পাটিসাপটাটা কিন্তু A+ খেতে হয়েছিল, যেটা আমরা রাতেই খেয়ে শেষ করে ফেলেছি। আর এই ভিজিয়ে রাখা পিঠেটা তো রাহুলের অসাধারণ লেগেছে। ফ্লেভারটা জাস্ট কিক মারছে জাস্ট। ও যে এত তারিফ করছিল, তাই আমিও একটু টেস্ট করে দেখলাম। সত্যি এই স্বাদের কোনো ভাগই হবে না। এইবার মনে হচ্ছে যে উইন্টারটা কমপ্লিট। তোমরা পিঠে খেয়ে সেলিব্রেট করেছো কিনা অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।